হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা একটা মজার টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে চার্জিং অ্যান্ড ডিসচার্জিং অফ এ ক্যাপাসিটর। অ্যান্ড এটা আমরা আলোচনা করতেছি আমাদের আরসি সার্কিটের সাপেক্ষে। তো মনে করো আমার কাছে একটা ক্যাপাসিটর আছে। এই ক্যাপাসিটরটাকে আমি একটা ভোল্টেজের সাথে যুক্ত করতে চাইতেছি। ঠিক আছে, একটা ভি ভোল্টেজের সাথে কি যুক্ত করতে চাইতেছি। কারণ আমি চাইলে কিন্তু এটাকে ডিরেক্টলি এই ভোল্টেজের সাথে কি যুক্ত করতে পারবো না। আমাদের অনেক সময় বইতে লেখা থাকে যে যুক্ত করার জন্য, তবে সেটা একটা স্ট্যাটিক স্টেটের জন্য বলা হয়ে থাকে। এত কিছু আমার জানার দরকার নেই। কিন্তু আমার এটা নর্মালি একটা রোধের সাথে যুক্ত করতে হবে। ঠিক আছে, তো আমি যদি একটা রোধের সাথে এখানে যুক্ত করি, তাহলে সার্কিটটা হয় কিছুটা এমন। আচ্ছা, তো মনে করো এটা হচ্ছে আমার ক্যাপাসিটর সি, এটা হচ্ছে আমার রোধ আর, এবং এটা হচ্ছে কি আমার ভোল্টেজ ভি। তো মনে করো যখন আমি এখানে, ধরো আমার কাছে একটা কি আছে। ঠিক আছে, তো মনে করো যখন আমি এখানে চাবিটা অন করব, যখন আমি চাবিটা অন করব তখন এখানে কি হবে? কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। কারেন্টের ডিরেকশনটা হচ্ছে এদিকে। ঠিক আছে, কারেন্ট এখানে ফ্লো হওয়া শুরু হবে এবং এখানে গ্রেজুয়ালি চার্জ জমা হওয়া শুরু হবে। গ্রেজুয়ালি চার্জ জমা হওয়া শুরু হবে। তাইলে মনে করো যে, মনে করো যখন আমার টি ইজ ইকুয়াল টু জিরো ছিল, মানে যখন কি আমি সুইচটা অন করিনি, মানে পর্ব অবস্থা টি ইজ ইকুয়াল টু জিরো, তখন আমার এই যে ক্যাপাসিটরের মধ্যে যে কিউ, এই চার্জের পরিমাণটা কি ছিল? এই যে কিউ চার্জের পরিমাণটা কি ছিল? সেটা কি জিরো ছিল। ঠিক আছে, এখন মনে করো টি ইজ ইকুয়াল টু টি সময়ের মধ্যে, মানে কোন একটা সময়ের মধ্যে, টি ইজ ইকুয়াল টু টি সময়, মানে টি সময় পর এখানে কাহিনী হইলো কি, আমার এখানে কিউ পরিমাণ চার্জ জমা হইলো। আমার এখানে কি হলো? কিউ পরিমাণ চার্জ কি হলো? জমা হইলো। তাহলে আমাকে বলো তো, এখন আমি মনে করতেছি কি, আমার এই যে ব্যাটারি, এদিকে হচ্ছে আমার ভোল্টেজ কত? ভি। তাহলে আমার রোধের অ্যাক্রসে এখানে ভোল্টেজ কত হবে? ভি হবে। এখন যেহেতু এই ব্যাটারির বিভব পার্থক্য ভি, তাহলে এখানে আমার কি হবে? জিরো হবে। তাহলে এখানে ভোল্টেজ কত হবে? সেটাও জিরো হবে। এখন আমি কি জানি যে আমার ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজটা কি হবে? ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ মানে বিভব পার্থক্যটা কি হবে? কিউ ডিভাইড বাই সি হবে। তাহলে এখানে আমার বিভব কত? সেটা হচ্ছে আমার কিউ বাই কত? সি। তাহলে এখন যদি আমি আলাদাভাবে আমার রোধের উপর একটু চিন্তা করি, আলাদাভাবে আমি যদি আমার রোধের উপর চিন্তা করি, তাহলে রোধের এই প্রান্তে বিভব কত? সেটা হচ্ছে ভি। এবং এই প্রান্তে বিভব কত? সেটা হচ্ছে আমার কি? কিউ বাই সি। তাহলে ওর মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে আই, সেটার জন্য আমার ইকুয়েশনটা কি হবে? যে আই ইজ ইকুয়াল টু কি আমার ডেল ভি ডিভাইডেড বাই আর। তাহলে এই রোধের অ্যাক্রসে আমার বিভব পার্থক্য কত? আই যেহেতু এদিক দিয়ে ফ্লো হচ্ছে, তাহলে আমার উচ্চ বিভব হচ্ছে ভি এবং নিম্ন বিভব হচ্ছে কি আমার কিউ বাই সি। তাহলে ভি মাইনাস কিউ ডিভাইড বাই সি ডিভাইডেড বাই কি আর, সরি, ভি মাইনাস কিউ ডিভাইড বাই সি ডিভাইড বাই কি আর। এখন এই কোয়েশ্চেনটা থেকে আমি যদি একটু খেয়াল করি, তাহলে দেখো তো, যত আমার কিউ বাড়বে, এখানে যত পরিমাণ আমার চার্জ কি হবে? জমা হবে, তত আমার আয়ের মানটা কি হবে? ডিক্রিজ হবে। আয়ের মানটা কি হবে? এখানে ডিক্রিজ হবে। তাহলে আমরা বুঝতেছি যে যত আমার ক্যাপাসিটরটা চার্জ হবে, তত কি হবে? আমার আয়ের মানটা কি হবে? কমতে থাকবে। তো আমরা কিন্তু জানি যে ক্যাপাসিটর কি হয় না, কখনো 100% চার্জ হয় না। তো এটা একদম 100% কাছাকাছি সময় যখন কি হবে? চার্জ হবে, তখন এখানে আয়ের মানটা কি হয়ে যাবে? একদম নেগলিজিবল হয়ে যাবে। মানে মনে করা যায় না, কোনো প্রকার কারেন্ট প্রবাহ থাকবেই না। তো এই জন্য আমরা কি করি মনে আছে? যে যখন এটা ক্যাপাসিটরটা ফুললি চার্জ হয়ে যায়, আমরা কি করি যে সার্কিট থেকে ক্যাপাসিটরটা খোলা চিন্তা করি, মানে এখান দিয়ে কোনো প্রকার কারেন্ট ফ্লো হবে না। আচ্ছা, আমার এখানে জিনিসটার মূল আলোচ্য বিষয় কি, আমরা একটা ইকুয়েশন বের করার ট্রাই করব যে কোন সময়ের মধ্যে আমার ক্যাপাসিটরটা আসলে কতটুকু চার্জিত অবস্থায় আছে। তো আমি এখান থেকে কি পাইলাম? আমি এখান থেকে পাইলাম যে আই ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমার ভি মাইনাস কিউ বাই সি ডিভাইডেড বাই কি আর। এখন আমি এটাকে যদি আরেকটু এখান থেকে মডিফাই করি, আমি আপাতত এখানে টি ইজ ইকুয়াল টু টি এটাকে একটু সরাই রাখি। ঠিক আছে, মানে আমি এখান থেকে বলতে চাচ্ছি যখন আমার টি সময়, তখন আমার যে চার্জের পরিমাণ কি, সেটা কি, সেটা সাপেক্ষে কি আমি এখানে ম্যাথ করতেছি বা আমার ইকুয়েশন গুলো ডিরাইভ করার ট্রাই করতেছি। তাই এখান থেকে আমি এখন লিখতে পারতেছি যে আই ইজ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস কিউ ডিভাইড বাই সি ডিভাইড বাই আর। এখন আই এর জন্য আমি কি লিখতে পারি? এটাকে আমি চলতরিতের মধ্যে পড়ছিলাম না, সেটা কি আমার ডি কিউ ডিভাইডেড বাই ডিটি। তাহলে ইজ ইকুয়াল টু কি হবে আমার? ভিসি মাইনাস কিউ ডিভাইডেড বাই আর সি। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এখন আমার এখানে কিউ এর ইকুয়েশনটা লাগবে। যেহেতু আমার এখানে ডি কিউ আছে, তাহলে আমি কি ইন্টিগ্রেট করতে পারি। আর ইন্টিগ্রেট করার জন্য আমি করতেছি কি, ডি কিউ রিলেটেড বা কিউ রিলেটেড যে অংশটা আছে এখানে, সেটাকে আমি এই পাশে আনতেছি। তাহলে ভিসি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু কি এখানে? ডিটি ডিভাইডেড বাই কি আর সি। এবার তুমি ইন্টিগ্রেট করো। আর ইন্টিগ্রেট করার সময় তুমি একটু খেয়াল করো তো, আমি শুরু করছিলাম থেকে টি ইজ ইকুয়াল টু জিরো সময় থেকে।
মানে যখন কিছুই শুরু হয়নি, 0 সময় থেকে, এবং কোনো একটা সময় টিতে গিয়ে কি আমি কাহিনীগুলা অবজার্ভ করতেছি। তাহলে এখানেও কি হবে, শুরু থেকে আমার চার্জ ছিল, চার্জ কোনো প্রকার ছিল না, তাহলে এটা কি হবে, কিউ এর মান 0, এবং টি সময় গিয়ে আমি মনে করতেছি যে আমার চার্জের পরিমাণ কি হচ্ছে, কিউ হচ্ছে। তাহলে এখন যদি আমি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে কি হচ্ছে যে ডি কিউ, এটা কি এটা কি ইন্টিগ্রেশন অফ 1/x dx এই টাইপের মতো না? তাহলে এখানে কি হবে আমার ln সিভি মাইনাস কিউ ডিভাইডেড বাই -1, যেটাকে ডিফারেন্সিয়েট করলে -1 আসে। দেন আমরা কি করবো, এখানে আমার লিমিটটা বসাই দিব যে কিউ, আর এখানে কত সি। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, এখানে আমার 1/RC এটা কি আমার ধ্রুবক, তাহলে বাইরে চলে আসলো, এবং ইন্টিগ্রেশন অফ ডিটি সেটা কি হবে আমার শুধুমাত্র টি হবে। তাহলে এখানে কি আমার লিমিটটা আমি বসাই দিলাম। আচ্ছা, এবার আমি আমার নর্মালি লিমিটটা বসাই দিব, মানে এখানে লিমিটগুলো বসাই দেবো। তাহলে কি হচ্ছে এখানে ln আমার সিভি মাইনাস কিউ মাইনাস ln সিভি মাইনাস 0, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে আমার মাইনাস টি ডিভাইডেড বাই আরসি, এই মাইনাসটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করে দেখো তো, এই জিনিসটাকে আমি কি লিখতে পারি, যে ln বা লন সিভি মাইনাস কিউ ডিভাইডেড বাই সিভি ইজ ইকুয়াল টু মাইনাস টি ডিভাইডেড বাই কি আরসি। তাহলে এখন যদি আমি এখানে lnটা উঠাই ফেলি তাহলে কি হবে, এখানে আমার 1 মাইনাস কিউ ডিভাইডেড বাই সিভি ইজ ইকুয়াল টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই আরসি। আর যদি আমি শুধুমাত্র কিউ এর জন্য লিখি তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি হচ্ছে আমার সিভি 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই কি আরসি। তাহলে এখন যদি আমি খেয়াল করি তাহলে আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে আমার কিউ ইজ ইকুয়াল টু সিভি 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই আরসি। এখন একটা জিনিস খেয়াল করো তো, এটা হচ্ছে যে আমার ইকুয়েশন যে আমার কোন সময়ের মধ্যে আমার ক্যাপাসিটরের মধ্যে কতটুকু চার্জ থাকবে। তো এখন যদি আমি একটু খেয়াল করে দেখি এই সিভিটা কি, এই সিভিটা হচ্ছে আমার সর্বোচ্চ চার্জ অথবা ম্যাক্সিমাম চার্জ, ম্যাক্সিমাম চার্জ। এখন কথা হলো আমি বুঝছি কেমনে যেটা ম্যাক্সিমাম চার্জ, যে ভাইয়া দেখো কখনো কিন্তু ক্যাপাসিটরটা 100% চার্জ হয় না। তো আমরা ধরে নিই যে টি ইকুয়াল টু যখন অসীম মানে একদম ইনফিনিটি গিয়ে কি হবে, আমার ক্যাপাসিটরটা ফুললি চার্জ হবে। তো এখানে যদি এখন তুমি ইনফিনিটি পুট করো তাহলে কি হচ্ছে, এখানে সিভি 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হচ্ছে। তাহলে সিভি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি 0। তাহলে এখানে কি হচ্ছে 1 মাইনাস 0, তাহলে থাকে কি শুধুমাত্র সিভি, যেটা হচ্ছে কি আমার সর্বোচ্চ চার্জ ক্ষেত্রে। তাহলে আমি এখানে লিখতে পারতেছি যে সর্বোচ্চ চার্জকে আমি যদি কিউ নট দ্বারা প্রকাশ করি তাহলে আমি এখান থেকে পাইতেছি যে সিভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কিউ নট, আর এখানে হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই কি আরসি। এখন এখানে একটা মজার জিনিস, আমরা যদি এটাকে একটু গ্রাফিক্যাল ওয়েতে আঁকতে যাই, মানে এটা যদি গ্রাফ প্লট করতে যাই তাহলে কি হবে, মনে করো এই বরাবর হচ্ছে আমার টি, এই বরাবর হচ্ছে কি আমার কিউ, তাহলে আমার গ্রাফটা কি হবে, এরকম হবে। ঠিক আছে, তুমি এটা বসাই দেখো এটা কি হবে, এরকম হবে। এখন কথা হইলো যে এটা হচ্ছে কি আমার সর্বোচ্চ, মানে ধরো এটা হচ্ছে আমার কিউ, এইদিকে হচ্ছে কি আমার সর্বোচ্চ চার্জ বা সিভি। তো সিভি যে লাইনটা সেটা হচ্ছে এমন, অ্যান্ড আমার এই অংশটা একদম কিউ নটকে মানে ঘেঁষে যাবে, যেটা কখনো কিন্তু মিলিত হবে না, কারণ আমরা জানি কি ক্যাপাসিটর কখনো ফুললি চার্জ হয় না। দ্যাটস ওয়াই এই অংশটা কি হবে, একদম ঘেঁষে ঘেঁষে যাবে, কিন্তু কখনো মিলিত হবে না, ওই অসীম তরের মতো আর কি, ওয়ান কাইন্ড অফ। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে এই যে অংশটা আছে, মাইনাস থ্রি ডিভাইডেড বাই আর সি, এটা কি একটা পাওয়ার না? And এই পাওয়ারটা কি হইতে হবে আমার, ডাইমেনশনলেস হইতে হবে, ডাইমেনশনলেস হইতে হবে, অর্থাৎ একক মানে তোমার যে ঘাত থাকে একটা সংখ্যার, মানে একটা জিনিসের যে ঘাত থাকে, যেমন ধরো ই টু দি পাওয়ার -2, এখানে 2 এ কিন্তু কোনো প্রকার একক থাকা যাবে না। আমরা কিন্তু কখনো বলতে পারি না ই টু দি পাওয়ার -2 কেজি বা ই টু দি পাওয়ার -2 কিলোমিটার, এগুলো কিন্তু খুবই অড জিনিস, হ্যাঁ, হয় না আসলে। সো একটা পাওয়ারের কি হয় না, কখনো কোনো প্রকার ডাইমেনশন থাকে না। তো আমার এখানে এই যে -t ডিভাইড বাই আর সি, এটারও কি থাকবে না, কোনো প্রকার ডাইমেনশন থাকবে না। এখন খেয়াল করে দেখো তো, যদি আমার -t ডিভাইডেড বাই আর সি হয় তাহলে এটা তো হচ্ছে কি আমার টাইম, এটা হচ্ছে কি আমার টাইম, তাহলে আমার আর সি কেও কি হইতে হবে, টাইম রিলেটেড কিছু একটা হইতে হবে। তো এই জন্য আমাদের বইতে এই আর সিটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট, টাইম কনস্ট্যান্ট, ঠিক আছে, যেটাকে আমরা টাও দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, সো এখানে আমরা আর সি কে যদি আমরা টাও দ্বারা এক্সচেঞ্জ করি তাহলে এখানে আমি কি লিখতে পারতেছি যে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই টাও। তাহলে এটা হলো কি আমার নতুন ইকুয়েশন, নতুন ইকুয়েশন না, জাস্ট ইকুয়েশনটা কি করলাম আর একটু সুন্দরভাবে লেখা ট্রাই করলাম, যেখানে আমার ম্যাক্সিমাম চার্জটা কি কিউ নট, এবং এই কিউ নটের ভ্যালু কি আমার সিভি। এখন আমি যদি চাই যে টি ইজ ইকুয়াল টু টাও সময়ে, মানে যখন আমার এই যে টাও পরিমাণ সময় আসবে বা তখন আমার
টোটাল চার্জটা কত হবে সেটা যদি আমি একটু বের করতে চাই তাহলে কি হবে দেখো তো, যে কিউ ইজ ইকুয়াল টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই টি। তাহলে এখানে কি হচ্ছে আমার কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার তোমার -1, তাহলে সেটা কি হচ্ছে আমার কিউ নট 1 মাইনাস 1 বাই ই। তাহলে এবার যদি ক্যালকুলেট করো তাহলে সেটা কত আসতেছে আমার কিউ নট ইন্টু 0.63। আমরা বলতে পারতেছি যে তাও সময় মানে ইন টাইম টাও the capacitor is 63% charge. The capacitor is 63% charge. এখন এত কিছু শিখে আমার লাভ কি হলো, আমি এই কোশ্চেনটা ইউজ করে আমি কিন্তু বের করতে পারবো যে আমার যে সার্কিটটা দেওয়া থাকবে ওখানে যে ক্যাপাসিটিটা থাকবে সেটা কতটুকু সময় কত পার্সেন্ট চার্জ হতে পারে। ঠিক আছে, যেমন ধরো আমাকে যদি কোশ্চেন এইভাবে বলা থাকে, যে কোশ্চেনে যদি আমাকে কিভাবে বলা থাকে যে ধর আমার কাছে এখানে একটা ক্যাপাসিটর, ধর এখানে হচ্ছে আমার 10 ওহমের একটা রোধ আছে, এখানে আমার কাছে একটা ক্যাপাসিটর আছে যে ধরো 2 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে যদি আমি একটা ভোল্টেজ অ্যাটাচ করি, মনে হয় একটা ভোল্টেজ অ্যাটাচ করছি, তাহলে এই ভোল্টেজের মান ধরো আমাকে বলা আছে ধরো কথার কথা 20 ভোল্ট। তাহলে এখন আমাকে যদি কোশ্চেন করে যে কত সময়ে আমার যে ক্যাপাসিটর সেটা কি আমার 30% চার্জ হবে, 30% চার্জ হবে। তো আমি কি করবো, আমার ইকুয়েশন থেকে কিন্তু এটা কি ইজিলি বের করা যায় যে আমার কিউ ইজ ইকুয়াল টু কি, কিউ হচ্ছে আমার কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই কি আর সি। তাহলে এখন যদি আমি এখানে কিউ নটের মানটা কি হয়, সিভি হয়, তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই কি হবে, আর সি হবে। আর সি এর মান আমার দেওয়া আছে, এখানে কি ওহম লিখবো, মানে এটা কি ওহমে রাখবো, এটা কি রাখবো ফ্যারাডে নিয়ে যাবো। আর এখানে কিউটা কি হবে, খেয়াল করে দেখো কিউ হবে আমার, আচ্ছা আমি কিন্তু সিভি কিন্তু নাও লিখতে পারি, ধরো আমি এখানে কিউ নট রাখলাম, আর এখানে এই কিউটা কি হবে আমার 30% চার্জ, এটা মানে কি 0.3 ইন্টু কিউ নট, অর্থাৎ ফুল চার্জ অর্থাৎ ম্যাক্সিমাম চার্জ ধরো আমি কিউ নট নিতে পারতাম, সেটা কি হবে 30%, তাহলে এটাকে কি করতে হবে 0.3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে কি রাখলাম 0.3 ইন্টু কিউ নট, তাহলে এখান থেকে আমার কিউ নট চলে গেল, ইকুয়েশন দ্বারা হয়ে গেল। তাহলে এখান থেকে জাস্ট কি আমার টিটা বের করা যাবে। আমি জাস্ট তোমাকে ম্যাথটা ধরাই দিলাম, এখানে ম্যাথটা করে দেওয়ার মতো কিছু না। আচ্ছা, তা আর কি ধরনের কোশ্চেন হতে পারে, যেমন তোমাকে এখন কোশ্চেন এটা এরকম দিতে পারে যে উম, মনে করো যে আমার যে ক্যাপাসিটরটা আছে এই ক্যাপাসিটরের সর্বোচ্চ যেই তোমার শক্তি, এটার কতটুকু সময়ে এটা অর্ধেক শক্তি সম্পন্ন হবে। তাহলে আমরা কি জানি যে কিউ স্কোয়ার ডিভাইড বাই কি 2c হয়, তাহলে সেটা কি হবে, সেটার অর্ধেক পরিমাণ কি হবে তোমার শক্তি হবে কখন, কোন সময়ের মধ্যে। তাহলে আমরা এটা বের করতে পারি কি, তখন আমার কিউটা কি হবে, তখন আমার যে কিউটা হবে সেটা কি হবে কিউ নট ডিভাইড বাই √2। এটা তুমি কি বের করে দেখতে পারবা এখান থেকে। ঠিক আছে, জাস্ট ই/2 ভাবে করে দেখবা আর কি। ঠিক আছে, এতটুকু করার জন্য তোমরা আসলে বয়সে যথেষ্ট পরিপক্ক আছে, এটা করে দেওয়ার দরকার নেই, জাস্ট তোমাকে কোশ্চেনটা ধরায় দেওয়া আর কিছু না। আচ্ছা, এখন যদি আমরা একটু আমাদের আলোচনা ফার্দার সামনে যাই, তাহলে আমরা যদি কারেন্টের ইকুয়েশনটা বের করতে যাই এখান থেকে, কারণ কারেন্টটা গ্রাজুয়ালি এখানে ডিক্রিজ করতেছে, আমরা কিন্তু এখানে খেয়াল করে দেখছি যে আমার যে কারেন্টটা আছে সেটা কিন্তু এখানে গ্রাজুয়ালি কি ডিক্রিজ করতেছে। তাহলে আমরা এটার ইকুয়েশনটাকে একটু বের করে ট্রাই করি। আচ্ছা, আমি এখান থেকে লিখতে পারতেছি যে আই ইজ ইকুয়াল টু কি আমার ডি কিউ ডিভাইডেড বাই কি ডিটি। আই ইজ ইকুয়াল টু কি আমার ডি কিউ ডিভাইডেড বাই কি ডিটি। আচ্ছা, তাহলে এখানে আমি যদি এখন ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে, আমার যে কিউ এর ইকুয়েশনটা ছিল সেটা কি ছিল আমার কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই কি আরসি। তাহলে এটাকে যদি এখন ডিফারেন্সিয়েট করি তাহলে কি হচ্ছে, এখানে কিউ নট এখানে হবে 0 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই আরসি, আর এখানে কি -1 বাই আরসি। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমি লিখতে পারতেছি যে কিউ নট ডিভাইডেড বাই আরসি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই কি আরসি। আচ্ছা, তাহলে কিউ নট মানে কি, সেটা হচ্ছে কি আমার সিভি, আর এখানে আছে কি আমার আরসি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই আরসি। তাহলে এখানে সি সি চলে গেল, তাহলে কি থাকতেছে ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই আরসি। তাহলে খেয়াল করে দেখো তো, এই যে ভি বাই আর সেটা কি আমার আই নট না, এটা কি আমার আই নট না, কিভাবে আমি বুঝছি যে এটা আমার সর্বোচ্চ কারেন্ট বা আই নট, একটু খেয়াল করে দেখো এটা আমি কিভাবে বুঝছি যে আমার সর্বোচ্চ কারেন্ট বা আই নট কি যে এটাই হবে, আমি কিভাবে বুঝছি। খেয়াল করে দেখো তো, যখন আমার টি ইজ ইকুয়াল টু জিরোতে ছিল তখন কি আমার সর্বোচ্চ কারেন্ট ছিল না, কারণ তখনও চার্জ জমা হওয়া শুরু হয়নি। আর টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, যখন আমার ক্যাপাসিটরটা প্রায় ম্যাক্সিমাম চার্জ হয়ে গেছে তখন কি আমার কি হয়েছে, আমার কারেন্টটা কি হয়ে গেছে জিরো হয়ে গেছে। তাহলে এখানে যদি তুমি টি ইজ ইকুয়াল টু জিরো বসাও, ই টু দি পাওয়ার মাইনাস জিরোর মান কত 1, তাহলে সেটা কি হবে ভি বাই আর আসতেছে। তাহলে আমার সর্বোচ্চ যে কারেন্টের মানটা সেটা কত আসলে ভি বাই আরই হবে।
আচ্ছা, তাহলে আমার ইকুয়েশনটা পেয়ে গেছি যে এখানে আমার কারেন্ট ইকুয়েশনটা কি হবে, আই ইজ ইকুয়াল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই কি আরসি। তাহলে এটার ইকুয়েশন মানে এটার গ্রাফটাকে আমরা এখানে প্লট করতে পারতেছি চাইলে। তাহলে মনে করো এটা হচ্ছে আমার টি, আর এটা হচ্ছে আমার আই, এবং কারেন্টটা কি হয় গ্রাজুয়ালি ডিক্রিজ হয়। তাহলে এটা গ্রাফটা হবে এমন। কারেন্টটা কিন্তু একদম জিরো হয়ে যাবে না, তো এটাও কি হবে রসুন টোটের মতো একদম লেগে লেগে যাবে, কিন্তু কখনো মানে মিশে যাবে না, জাস্ট কাছাকাছি ঘেসে যাবে। এখন আমরাও কি করতে পারি এই ক্ষেত্রে, আমরা আমাদের টাউতে কতটুকু কারেন্ট থাকবে সেটাও বের করতে পারতেছি। তাহলে আমি যদি হিসাব করি যে টি ইজ ইকুয়াল টু টাউ, টি ইজ ইকুয়াল টু টাউ, তখন কি হবে আমার আই ইজ ইকুয়াল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই টি। এটা কত আসতেছে, আই নট ইন্টু ওয়ান বাই ই আসতেছে। তাহলে সেটা কত আসলে আমার 0.37 ইন্টু আই নট। তাহলে আমি যদি টাউতে হিসাব করি তাহলে তখন আমার কারেন্টে কত হবে, টোটাল কারেন্টে মানে ম্যাক্সিমাম কারেন্টে কত হবে 37%। ম্যাক্সিমাম কারেন্টে কি হবে 37%। ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল কি আমাদের চার্জিং রিলেটেড যে কথাবার্তা ছিল ক্যাপাসিটরের, সেটা নিয়ে। এখন মনে করো আমি কথা বলতেছি যে আমাদের ডিসচার্জিং নিয়ে, আমাদের ডিসচার্জিং নিয়ে। এখন ডিসচার্জিং এর সময় কি হয়, মনে করো আমার যে ক্যাপাসিটরটা আছে, ক্যাপাসিটরটা আমি এভাবে রাখলাম, ক্যাপাসিটরটা আমি এভাবে রাখলাম। এখন এই ক্যাপাসিটর থেকে আমি একটা তার নিয়ে এসে এখানে ধর একটা রোধে যুক্ত করছি। এখানে কি করলাম, একটা রোধের মধ্যে যুক্ত করলাম। ঠিক আছে, এই রোধটা হচ্ছে আমার আর, আর যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরে যে ম্যাক্সিমাম চার্জ ক্যারি করছে, ম্যাক্সিমাম চার্জ যেখানে স্টোর হয়েছে সেটা আমি ধরলাম যে কি কিউ নট। এখন সাপোজ কথার কথা আমি ধরে নিলাম যে এখানে আমার ভোল্টেজটা কত। আচ্ছা, ভোল্টেজ ধরার আগে তাহলে এখানে যদি আমার কিউ নট হয় তাহলে এখানে কি হবে, এটা প্লাস কিউ নট হলে এটা কি মাইনাস কিউ নট। আচ্ছা, তাহলে এখন এখানে ধরো আমি কথার কথা ধরে নিলাম যেখানে আমার ভোল্টেজটা কি হচ্ছে 0 ভোল্ট, আমি ধরে নিছি। তাহলে ক্যাপাসিটরের অ্যাক্রসে আমার যে বিভব পার্থক্য সেটা কত, কিউ বাই সি। তাহলে এখানে আমার বিভব কত, সেটা কি প্লাস কিউ নট ডিভাইড বাই সি। তাহলে আমার কারেন্টটা ফ্লো হবে কোন দিকে, এদিকে আমার কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, তাহলে ইনিশিয়ালি টি ইজ ইকুয়াল টু জিরো যখন, তখন আমার ক্যাপাসিটরের চার্জ কতটুকু ছিল, টি ইজ ইকুয়াল টু কিউ নট পরিমাণ চার্জ ছিল ক্যাপাসিটরের মধ্যে। ক্যাপাসিটরের মধ্যে এতটুকু চার্জ ছিল যেটা কি আমার ম্যাক্স চার্জ। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার সর্বোচ্চ চার্জ যেটা কি ক্যাপাসিটরটা ক্যারি করতে পারতেছে। আচ্ছা, তাহলে এখন দেখো তো এই রোধের অ্যাক্রসে এই রোধের এখানে আমার বিভব কত, কিউ নট ডিভাইড বাই সি, আর এখানে আমার বিভব কত 0। তাহলে এই রোধের অ্যাক্রসে আমার আয়ের মানটা কি হবে, এই রোধের অ্যাক্রসে আমার আয়ের মানটা কি হবে, কিউ নট ডিভাইড বাই সি মাইনাস 0 ডিভাইডেড বাই আর। মানে আলটিমেটলি কি পাইতেছি যে আই ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমার কিউ নট ডিভাইডেড বাই আর সি। এটা কি আমার ম্যাক্স কারেন্ট। এখন কথা হলো এটা ম্যাক্স কারেন্ট কেন, আচ্ছা ম্যাক্স ক্যান বা আই নট যাই হোক, এখন কথা হলো এটা ম্যাক্স কারেন্ট কেন, কারণ তুমি খেয়াল করে দেখো এখান থেকে কিন্তু ও ক্রমান্বয়ে ডিসচার্জ করা শুরু করবে। অর্থাৎ ও সর্বোচ্চ চার্জ ছিল কত কিউ নট, কিউ নট থেকে কি করবে আস্তে আস্তে কমা শুরু হবে। আস্তে আস্তে যখন কমা শুরু হবে এখানে কিউ নট বাই সি এর ভ্যালু কি হবে আস্তে আস্তে কমা শুরু হবে। তাহলে কিউ নট বাই সি এর ভ্যালু যদি কমতে থাকে তাহলে এখানে আই এর ভ্যালুটাও কি হবে কমতে থাকবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা বুঝতেছি কি যে কারেন্টটা গ্রাজুয়ালি কি কমতেছে। তা আমি যদি এখানে এই রোধের অ্যাক্রসের কথাটা চিন্তা করি, এই রোধের অ্যাক্রসের কথাটা চিন্তা করি, তাহলে রোধের এখানে আমার ভোল্টেজ কত, সেটা হচ্ছে কিউ নট ডিভাইডেড বাই সি, আর এখানে আমার ভোল্টেজ কত, সেটা হচ্ছে 0। আর এটা যদি আর হয় তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, আই ইজ ইকুয়াল টু কিউ নট ডিভাইডেড বাই আর সি। এখন কথা হইলো এবারও কি করবো, আমরা ইকুয়েশন দ্বারা কারণ ট্রাই করবো কিউ এর জন্য। তাহলে আমরা আই এর জন্য লিখতে পারতেছিলাম যে ডি কিউ ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু কি হবে আমার কিউ নট ডিভাইডেড বাই কি হবে আর সি। কিন্তু এই জিনিসটা এখানে লেখা ভুল হবে, এই জিনিসটা এখানে লেখা ভুল হবে কেন, যে ভাইয়া দেখো তো আমি যদি এখানে আই ইজ ইকুয়াল টু ডি কিউ ডিভাইড বাই ডিটি নিই, এখানে কিন্তু আয়ের মানটা নেগেটিভ চলে আসবে। যেহেতু এখানে আই কি করছে, আই কিন্তু কমতেছে, তাহলে এখানে কিউ কমতেছে মানে আইটাও কমতেছে। আই যেহেতু কমতেছে আমি এখানে ইউজ করতে হবে যে মাইনাস ডি কিউ ডিভাইড বাই ডিটি, কারণ কারেন্ট একটা স্কেলার আসে, তাই তো। আমার এটা ইউজ করতে হবে এই ক্ষেত্রে, কারণ এখানে তোমার তড়িৎ প্রবাহ কি হচ্ছে কমে যাচ্ছে। তো এখান থেকে আমার লিখতে হবে যে মাইনাস ডি কিউ ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কিউ নট ডিভাইডেড বাই কি আর সি। আচ্ছা, এবার এবার কি করতে হবে, যে এখানে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে এখানে আমি রাখবো ডি কিউ, কিউ নটটাকে এপাশে নিয়ে আসলাম, ইজ ইকুয়াল টু কি হচ্ছে আমার মাইনাস ডিটি ডিভাইডেড বাই কি আর সি। এবার আমি লিমিট বসাবো। তাহলে আমি কাহিনীটা শুরু করছিলাম কোত্থেকে, কাহিনীটা শুরু করছিলাম যখন আমার টাইম ছিল 0।
ঠিক আছে, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু হয়েছিল, তাহলে এখানে হবে 0। আর এটা শেষ হচ্ছে কোন দিকে, বা আমরা কোন সময় গিয়ে জিনিসটা অবজার্ভ করতেছি, টি ইজ ইকুয়াল টু টি সময়ের মধ্যে। তাহলে প্রথমে আমার চার্জ কি ছিল, একদম শুরুতে আমার চার্জ ছিল সর্বোচ্চ, সেটা হচ্ছে কি কিউ নট। একদম শুরুতে আমার চার্জ ছিল কি কিউ নট, এবং টি সময় গিয়ে ধরো আমার চার্জ হচ্ছে কি কিউ। তাহলে এবার তুমি ইন্ডিকেট করো, তাহলে এটা কি হচ্ছে, যেহেতু এখানে ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখানে তো কিউ নট ছিল না। আচ্ছা আমি না ধরো এখানে আমি কিউ নিয়ে কাজ করতেছি, যেহেতু আমি যে কোনো একটা মোমেন্টের কথা চিন্তা করতেছি। ঠিক আছে, যে কোনো একটা মোমেন্টে যেহেতু, তাহলে এখানে তো কিউ নট আসতেছে না, এখানে জাস্ট কিউ আসবে। তাহলে এখানে আমি জাস্ট কিউ লিখি, এখানে কিউ হবে। তাহলে এখানে কি হবে আমার লন, এখানে হবে কি আমার লন কিউ, লিমিটটা বসায় দাও যে কিউ, এটা হচ্ছে কিউ নট, আর এখানে কি হচ্ছে মাইনাস টি ডিভাইডেড বাই আর সি। এখানে লিমিটটা বসায় দাও টি এবং 0। এবার যদি আমি এখানে লিমিটটা মানে প্রপারলি লিখি, তাহলে এখানে কি হবে যে লন কিউ ডিভাইডেড বাই কিউ নট ইজ ইকুয়াল টু মাইনাস টি ডিভাইডেড বাই আর সি। আচ্ছা, মাইনাস টি ডিভাইড বাই আর সি। তাহলে এবার যদি আমি এখান থেকে এলএনটাকে একটু সরাই লিখি, তাহলে এখানে কি হবে যে কিউ ডিভাইডেড বাই কিউ নট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই আর সি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কিউ নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই আর সি। কাইন্ড অফ সেম ইকুয়েশন পাইছি, জাস্ট এখানে ওয়ান নেই। তাহলে এখান থেকে আমি কি বুঝতেছি যে চার্জটা গ্রাজুয়ালি কমা শুরু হয়েছে। তাইলে যখন এটা গ্রাজুয়ালি কমা শুরু হবে, তাহলে এটা গ্রাফটা কেমন হবে, বুঝতে পারতেছি যে কমতেছে। কিন্তু গ্রাফটা যদি আমি এটার মতো করে লিখতে চাই বা এই ইকুয়েশন থেকে প্লট করতে চাই, তাহলে গ্রাফটা হবে এমন। ঠিক আছে, একইভাবে ক্যাপাসিটর কিন্তু মানে একদম তোমার ডিসচার্জ হয়ে যাবে না, কিছু না কিছু বাকি থাকে। ঠিক আছে, 100% কখনো চার্জ হয় না, 100% কখনো কি হয় না, ডিসচার্জ হয় না। তাহলে এখানে কি হচ্ছে আমার কিউ নট, সরি এটা হচ্ছে আমার কিউ কিউ এক্সিস, আর এটা ধরো আমার টি এক্সিস। তো এবারও কি করব, আমরা টাও এর জন্য কি করব, জিনিসটা বের করা ট্রাই করব। তাহলে টি ইজ ইকুয়াল টু যদি আমার টাও সময়ের মধ্যে আমি চিন্তা করি, টি ইজ ইকুয়াল টু যদি আমি টাও সময়ের মধ্যে চিন্তা করি, তাহলে কি পাচ্ছি যে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কিউ নট ই টু দি পাওয়ার -1। তাহলে এটা ই টু দি পাওয়ার -1 মানে কি 1/e। তাহলে সেটা কি হচ্ছে আমার 0.37। ঠিক আছে, 0.37 ইন্টু কিউ নট। তাহলে আমি পাচ্ছি কি যে টাও সময়ের মধ্যে আমার যে চার্জটা কি হবে 0.37 কিউ হইল। ঠিক আছে, এবং আই এর ইকুয়েশনটা যদি আমি বের করতে যাই, দেখো আই এর ইকুয়েশনটা বের করা আরো ইজি, কারণ আমি পাইছিলাম কি যে আই ইজ ইকুয়াল টু মাইনাস ডি কিউ ডিভাইড বাই ডিটি ডিসচার্জিং এর ক্ষেত্রে। ঠিক আছে, যেহেতু আই এর মানটা অলরেডি কমতেছে, তাহলে এটা কি হইতো আমার মাইনাস কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইড বাই আর সি ইন্টু -1/RC। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি আই এর যে ইকুয়েশনটা পাইতাম, সেটা পাইতাম কি ডিরেক্টলি আই নট, এখানে ইন্টু আই নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই টাউ। ঠিক আছে, আমার কথা হলো যে ভাইয়া এটা কিভাবে লিখতে পারছেন। দেখো এখানে কি আছে আমার কিউ, আর নিচে কি আছে আরসি আছে না, তো কিউ বাই আরসি কি, বা কিউ নট ডিভাইড বাই আরসি কি ছিল, আমার আই নট ছিল। তো দ্যাটস ওয়াই কি আমি এখানে আই নট লিখতে পারছি। আচ্ছা, তাহলে এটা গ্রাফটা কেমন হবে, এটা গ্রাফটা কি হবে, সেমই হবে। কারণ মানে আই এখানে কমতেছে, তাই ধরো এটা হচ্ছে আমার আই, এটা হচ্ছে কি আমার টি এর গ্রাফ। এই গ্রাফটা কি হবে একদম সেমই হবে। এবং টাও তো এটা কত হবে, যেহেতু কিউ এবং আই এর গ্রাফটা সেম, তাহলে টাও তো এটা কি হবে আমার 0.37 আই হবে, অর্থাৎ টোটাল ম্যাক্স চার্জের, সরি ম্যাক্স কারেন্টের 33% কি হবে, কারেন্ট এখানে কি হবে ফ্লো হবে। তো এখান থেকেও যদি আমাকে কখনো কোশ্চেন দেয় যে ধরো আমার একটা ক্যাপাসিটর ফুললি চার্জ অবস্থায় আছে, এখান থেকে আমার ডিসচার্জ হওয়া শুরু করছে, কতটুকু সময় পর এটা কতটুকু মানে অবশিষ্ট থাকবে, বা কত পার্সেন্ট এখানে চার্জ বাকি থাকবে, বা কারেন্ট ফ্লো কত হবে, সেগুলো কি করতে পারবো আমরা, জাস্ট এখানে সমীকরণটার মধ্যে বসাই সলভ করতে পারবো। তো এরকম আহামরি কোশ্চেন দিবে না কখনো, জাস্ট আমি এটা নিয়ে একটু সামান্য আলোচনা করলাম, জিনিসটা ইন্টারেস্টিং, এফওপিতে ছিল, এখান থেকে এটা নিয়ে আসলাম। তো এখানে জাস্ট সূত্রগুলো মনে রাখলে হবে, সূত্রগুলো মনে রাখলে ইজি আসলে। এখানে জাস্ট তুমি মান বসাবা, আর তোমার যে কোশ্চেনটা সেটা সলভ করতে হবে, কোশ্চেন এর থেকে বড় কোশ্চেন দিবে না। ঠিক আছে, সর্বোচ্চ এতটুকুই আসতে পারে, এর বাইরে আসার কোনো প্রকার পসিবিলিটি নেই। তো থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটা দেখার জন্য। পরবর্তীতে কোনো একটা সুন্দর টপিকে আবার দেখা হবে তোমাদের সাথে। বাই বাই।